আসসালামু আলাইকুম। গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশে সন্তান নেয়ার আগে প্রস্তুতি গ্রহণের হার প্রায় শূন্য, আর কেবল এই কারণে অনেক নারীর সমস্যা হয়ে থাকে গর্ভধারণ করতে বা গর্ভধারণ করলেও অসুস্থ শিশুর জন্ম হয়। গর্ভধারণ করতে কি সমস্যার মুখোমুখি হচ্ছেন বা সহজে ডেলিভারি ও একজন সুস্থ শিশুকে জন্ম দিতে চান? তাহলে সন্তান ধারণের পূর্বেই করুন এই 10টি কাজ। এই কাজগুলো আপনার শরীরকে একটি সন্তানের জন্য প্রস্তুত করে তুলবে, সন্তানকে জন্ম দেওয়ার ব্যাপারটি অনেক সহজ করে তুলবে এবং নিশ্চিত করবে আপনার শিশুটি যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে। খুব ভালো করে ডাক্তারি চেক আপ করান। আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে সেটা চিকিৎসা করান, কারণ বাচ্চা পেটে আসার পর অনেক ধরনের ঔষধ আপনি আর গ্রহণ করতে পারবেন না। অন্যদিকে গর্ভধারণের পূর্বে আপনাকে কোনো ভ্যাকসিন নিতে হবে কিনা আর কিছু করতে হবে কিনা সেটাও ডাক্তারের কাছে পরামর্শ জেনে নিন। 2. খাদ্য অভ্যাস একেবারে শুধরে ফেলুন। ভাজা পোড়া ও অতিরিক্ত লবণ, রং, ফ্লেভারযুক্ত খাবার বাদ দিয়ে প্রচুর শাকসবজি ও ফল খাবার অভ্যাস গড়ে তুলুন। এখন আপনার প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল, ফলিক অ্যাসিড ইত্যাদি প্রয়োজন। সঠিক খাদ্য অভ্যাস আপনার উর্বরতা বাড়াতে সহায়ক। 3. ফলিক অ্যাসিড নিয়মিত গ্রহণ করুন। এই ভিটামিনটি শিশুর অনেকগুলো জন্মগত ত্রুটির প্রতিরোধ করে থাকে। সবুজ শাক, পাতা, টক জাতীয় ফলে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায়, তবে বেশিরভাগ নারীর ক্ষেত্রেই ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়ে। ডাক্তারের পরামর্শে মাল্টিভিটামিন গ্রহণ করতে পারেন। গর্ভধারণ করতে চাইলে আপনার দিনে 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন। 4. ওজনের দিকে লক্ষ্য করুন। বেশি রোগা হলে বা বেশি মোটা হলে গর্ভধারণ করতে মারাত্মক সমস্যা হতে পারে। নিজেকে একটি আদর্শ ওজনে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করুন। ওজন সঠিক হলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, সাথে বাড়বে সহজে ডেলিভারি হওয়ার সুযোগ। 5. ব্যায়াম করার অভ্যাস। আমাদের দেশে খুব কম সংখ্যক নারী আছে। আপনার ওজন যেমনই হোক না কেন, দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করার অভ্যাস করে তুলুন। এই অভ্যাস আপনার শরীরকে ঝরঝরে ও সুস্থ সবল রাখবে। আপনি থাকবেন নিরোগ, সন্তান ধারণ ও ডেলিভারিকে অনেকটাই সহজ করে দেবে। 6. দাঁতে কোনো রকম সমস্যা থাকলে কনসেপ্ট করার আগেই চিকিৎসা করিয়ে ফেলুন, কারণ গর্ভ অবস্থায় দাঁতের চিকিৎসা করানো যায় না। 7. মাছ, মাংস খাওয়ার ব্যাপারে প্রচন্ড সতর্ক থাকুন। খেয়াল রাখুন আপনার খাওয়া মাছ, মাংস যেন খুব ভালো করে রান্না করা হয়। একই সাথে যেমন বড় মাছ অন্য ছোট মাছকে খাওয়া, যেগুলো খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এগুলোতে উচ্চ মাত্রায় মার্কারি থাকতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকর। তৃণভোজী ছোট মাছ খাবেন আর টুনা ফিশ জাতীয় মাছ খাবেন না একেবারেই। আর যদি সন্তান গ্রহণ করতে চান তাহলে কনসেপ্ট করার আগে বা পরে চা, কফি ও কোমল পানীয় পান করা ছেড়ে দিন বা একবারেই কমিয়ে ফেলুন। গর্ভধারণ চেষ্টারত থাকলে দিনে 200 মিলিগ্রাম বেশি ক্যাফেইন গ্রহণ করা একেবারে উচিত হবে না। আপনি 12 আউন্সের 1 কাপ কফি বা 8 আউন্সের 1 কাপ চা গ্রহণ করতে পারবেন দৈনিক, এর বেশি নয়। সম্ভব হলে ক্যাফেইনবিহীন চা, কফি পান করুন বা দুধ সহযোগে পান করুন। লাল চা বা কালো কফি এই অবস্থায় ভালো নয়। 9. ধূমপান ত্যাগ করুন অতি অবশ্যই। 10. কোনো প্রকার মাদক ও মদ্যপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।